আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় ৮ যেটা ছিল শব্দের কথা, সেই অধ্যায়টার পাঠ ৬ রাখ পর্যন্ত। সো আজকের এই ভিডিওতে আমরা পার্ট ৭ যেটা রয়েছে প্রাণীরা কীভাবে শব্দ শুনতে পায়, এটা নিয়ে মূলত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো এবার আমরা আমাদের আলোচনা একটু সামনে আগাই। আমরা জানি কম্পনশীল বস্তু শব্দ উৎপন্ন করে এবং সেই শব্দ মাধ্যম দিয়ে সকল দিকে সঞ্চালিত হয়। এখন প্রশ্ন হলো, আমরা কি করে শব্দ শুনতে পাই? আমাদের কানের বাইরের অংশের আকৃতি অনেকটা চুঙ্গি বা ফানেলের মতো। শব্দ যখন এর ভিতরে প্রবেশ করে তখন শব্দ একটি ছিদ্র বোঝা যায়, যা শেষ প্রান্তে একটি টান টান পাতলা পর্দা থাকে। একে বলা হয় কানের পর্দা। এই পর্দা একটি গুরুত্বপূর্ণ কাজ করে। শব্দের কম্পন কানের পর্দাকে কাঁপায়, পর্দায় কম্পনকে কানের ভিতরের অংশে পৌঁছে দেয়, সেখান থেকে শব্দ মস্তিষ্কে পৌঁছায়। এভাবে আমরা শব্দ শুনতে পাই। কানের পর্দা যে গুরুত্বপূর্ণ কাজ করে তা জানার জন্য আমরা একটি পরীক্ষা করব। কাজটা কী বলা হয়েছে? কাজটা হচ্ছে আমাদের শব্দের কম্পন কীভাবে কানের পর্দায় কম্পন সৃষ্টি করে সেটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। প্রয়োজনীয় উপকরণ হিসেবে কী কী লাগবে? টিনের একটি পাত্র, কোমল পানীয় এর ক্যান নিতে পারো এবং একটি রাবারের বেলুন নিতে পারো। পদ্ধতি: কানের দুই মাথা ক্যানের দুই মাথা কেটে নাও। বেলুনটি টান টান করে লাগিয়ে রাবার ব্যান্ড বা সুতা দিয়ে বেঁধে কানের এক মাথা বন্ধ করে দাও। টান টান করা বেলুনের উপর 4-5টা গমের দানা বা চাল রাখো। তোমার কোনো বন্ধুকে ক্যানের খোলা মুখের সামনে হুররে হুররে শব্দ করতে বলো। খেয়াল করে দেখো গম বা চাল এর কী ঘটছে। গম বা চাল উপর নিচে লাফাচ্ছে কেন? তোমার বন্ধু সৃষ্ট শব্দের কম্পন বেলুনের কম্পন সৃষ্টি করছে, তাই গম বা চালগুলো লাফাচ্ছে। সো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।